আসসালামু আলাইকুম। ছোট্ট করে একটা ধাঁধা ধরি, দেখি পারেন কিনা। জানি সহজ পারবেন, বলতেই মনে চলে আসবে। বলুন তো কোন দেশ? দেশ নয়, জানি তো পারবেন। সন্দেশ। আজকে আমি সাগুরদানা সন্দেশ, গুটি সন্দেশ, যাই বলুন না কেন, যে নামেই ডাকুন না কেন, এটা খেতে এত যে মজা আগে জানা ছিল না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বলাই হলো না, এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আর সেটাই গরম করে জাল দিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আর আমি লিকুইড দুধটা বলক আসার পরে 5 মিনিটের মতো জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিলাম পুরো গুঁড়ো দুধ 1 কাপ। আর জানেন তো, যখন আমি গুঁড়ো দুধটা দিয়েছি চুলাটা বন্ধ করে তারপরে দিয়েছি। যদি গুঁড়ো দুধগুলো দলা বেঁধে যায় আর ভালোভাবে না মিশে দুধের সাথে, তাহলে খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে তারপরে দিয়ে কিছুক্ষণ নেড়ে আবার চুলোর জালটা জ্বালিয়ে দিয়েছি, ভালো করে জাল করে নেব বলে। আর আপনারা যদি এই সাগুরদানা সন্দেশটা আঠালো ভাব না খেতে চান, মানে চাইলেই আপনি হাত দিয়ে দুভাগ করে নিতে পারবেন। এমন অবস্থা যদি করে নিতে চান, তাহলে দুধটা আরো একটু ঘন করে নিয়ে তারপরে আপনি দিয়ে দেবেন গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা ডিপেন্ড করবে আপনি কতটুকু খাবেন, এর উপরে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। জানেন তো, ইউটিউব দেখে বানাতে গেলে একটু ভয়ই হয়, যদি জিনিসটা নষ্ট হয়ে যায়। প্রথমবারে না পারি, এতগুলো জিনিস নষ্ট হলে কি করব। প্রথমবার বানাতে গেলে কত না চিন্তা। যখন একবার বানিয়ে ফেলি আর সাকসেস হই, তখন এত ভালো লাগে, মনে হয় এত সহজ জিনিসটা কেন যে ভয়ে বানালাম না। আমার কাছে মনে হলো চিনিটা কম হবে, তো আমি আবারও চিনি অ্যাড করলাম এখানে। চিনিটা দেওয়ার পরে আমি আবারও জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসছে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নিচ দিয়ে যেন পোড়া না লেগে যায়। যদি পোড়া লেগে যায় তাহলে খেতে স্বাদটা ভালো লাগবে না। এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিলাম ঘি। ঘি আমি এখানে 2-4 চামচ দিয়েছি ভরে ভরে। তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে আবার নাড়ছিলাম। চামচের সাহায্যে কেন জানি অসুবিধা মনে হচ্ছিল, এজন্য আবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নাড়ছিলাম। চতুর্দিকে ঘন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। ঘিটা অ্যাড করলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার, ঘ্রাণ ভালো লাগবে খেতে, টেস্টটা। চাইলে আপনারা এখানে এলাচের সামান্য গুঁড়ো বা এলাচও দিতে পারেন। আমি নামানোর আগ দিয়ে আবারও একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার পরে আবারও চামচ দিয়ে খুব ভালো করে নাড়বো। ঠিক যখন দেখছেন এরকম পাতিলের নিচ দিয়ে একদম উঠে উঠে আসছে, পোড়া লাগছে না, তখন বুঝে নিতে হবে যে তৈরি হয়ে গেছে। এই সাগুরদানা সন্দেশটা তৈরির ক্ষেত্রে আপনারা ফ্রাই প্যান বা এমন কিছু পাত্র নেবেন যেটার নিচ দিয়ে লেগে যাবে না, পোড়া লেগে যাবে না, তাহলে করে খুব সুন্দর হবে আর ভালো লাগবে খেতে। ছানাটা ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে আমি এক এক করে সাগুরদানা সন্দেশ হাত দিয়ে শেপ দেব। আর এটা গরম অবস্থায় করতে হবে দ্রুত। এখানে আমি ময়দা ভেজে নিয়েছি হালকা করে, আমি তাওয়ায় ভেজে তারপরে এখানে দিচ্ছি। হাত দিয়ে ধরাই যাচ্ছিল না, প্রচন্ড গরম ছিল। পরে আমি একটা চামচের সাহায্যে তারপরে পুরো ময়দাটা একসাথে মিক্স করে নিয়েছি। আর কাজটা অল্প সময়ের ভিতরে করতে হতো, গরম অবস্থায় কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, আর কাজটা দ্রুত করতে হবে। একটু একটু করে আমি সবগুলো মেখে নিচ্ছিলাম। পুরোটা একবারে দেইনি, যদি দলা বেঁধে যায়, এই জন্য পুরোটা দিলে দলা বেঁধে গেলে খেতে ভালো লাগবে না। আমার মেখে নেওয়া শেষ। এখন আমি একটু হাতে ঘি দিয়ে নিলাম, যাতে করে হাতে না ভরে যায়, আঠালো ভাব তো। সাগুদানা শেপটা দিতে হাতে ভরে আসছিল, এজন্য ভাবলাম একটু হাতে ঘি দিয়ে নিলে আর ভরবে না, আর সুন্দরভাবে আমি সাগুদানার শেপটা দিয়ে নিতে পারবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল গোল করে নিতে পারেন। তো আমি যেভাবে করে নিচ্ছি, এরকম দুভাগ করে নিয়ে ছোট ছোট সাগুদানা সন্দেশের শেপটা দিয়ে নেব। জানেন তো, আমি কিন্তু দেখে দেখেই শিখেছি, মোটেও কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি। এই যে ঠিক এরকম যেরকম দেখতে পাচ্ছেন, আর একদমই কঠিন মনে হয়নি, সহজই লেগেছে। সেম প্রসেস ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারেন আজকের এই সাগুরদানা বা গুটি সন্দেশ। জানেন তো, আমার দুটো মেয়ে এত পছন্দ করেছে, ওদের মুখ থেকেই শুনে নিন কি বলতে চাচ্ছে ওরা। মা, আমাকে আরেকবার বানিয়ে দিও না, অনেক মজা হয়েছিল। হ্যাঁ মা, আমাকেও আরেকদিন বানিয়ে দিও। হ্যাঁ অবশ্যই, কেন তোমাদের আবদার রাখবো না। একদিন বানালে তো তোমরা খেতেই
পারবে দুজন একসাথে। এক এক করে আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। তবে একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা এরকম করে বানিয়ে যে প্লেটে রাখবেন ওই প্লেটে একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে সহজে উঠে আসবে। আমার উঠে নিতে একটু কষ্ট হচ্ছিল, আর আমার কষ্ট হয়েছে এটা কোনো ব্যাপার না, যাতে করে আপনাদের কষ্ট না হয় এজন্যই বলে দিলাম। আমি সবগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর বাটিতে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের ভিতরে এভাবে এক এক করে মিলিয়ে নিচ্ছিলাম, যাতে করে একটার সাথে একটা না লেগে যায়। আপনারা চাইলে এখানে আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে মনে হলো গুঁড়ো দুধটা দিলে বেশি ভালো লাগবে খেতে, এজন্য আমি এক এক করে সবগুলো গুঁড়ো দুধ দিয়ে এরকম মাখিয়ে নিচ্ছিলাম। শুধু এই একটা কাজই করতে ভুলে গেছিলাম, প্লেটে আলাদা করে ঘি ব্রাশ করে নেওয়ার কথা। যাই হোক, ভুল থেকেই মানুষ শিখে, আর আমি ভুল থেকে শিখতে পেরেছি জন্যই আপনাদেরকে বলে দিলাম, যাতে আপনাদের কোনো ভুল না হয়। আর খেতে এত মজা ছিল, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একবার বানিয়ে খেয়েই দেখুন কেমন হয়েছে, তারপরে এসে বলবেন আপনারটা কেমন হয়েছে, আর আপনার ভালো লাগা প্রকাশ করবেন লাইক কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন আজকের রেসিপিটি। আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।